আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখতে চেষ্টা করব একটি সিলিং ফ্যান দৈনিক 10 থেকে 12 ঘন্টা চললে কত টাকা বিদ্যুৎ বিল আসে। বাজারে যেই সকল সিলিং ফ্যানগুলো পাওয়া যায় এর প্রায় সবগুলোই 60 থেকে 80 ওয়াটের হয়ে থাকে। বিদ্যুৎ বিল হিসাব করার জন্য প্রথমে জেনে নিতে হবে আপনার ফ্যানটি কত ওয়াটের আছে। ধরি একটা ফ্যান প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা চলতেছে, তো 10 ঘন্টা ধরে নিলাম, প্রতিদিন 10 ঘন্টা চলতেছে, তাহলে 10 গুণন 80, তাহলে 800 ওয়াট আওয়ার, মানে প্রতিদিন 800 ওয়াট বিদ্যুৎ খরচ করতেছে। তো এক মাসে করতেছে 800 গুণন 30, 2400 ওয়াট আওয়ার খরচ করতেছে। এই জন্য এটাকে ইউনিটে কনভার্ট করার জন্য 2400 ভাগ 1000 যদি দিয়ে দেই, 24 ইউনিট বিদ্যুৎ খরচ করবে। এখন যদি 1 ইউনিটের দাম 8 টাকা হয় তাহলে বিদ্যুৎ বিল আসবে, আর 1 ইউনিটের দাম যদি 8 টাকা হয় তাহলে এক মাসে বিল আসবে শুধু একটি ফ্যানের জন্য 192 টাকা। ইউনিটের দাম যদি কম বেশি হয় তাহলে কম বেশি আসতে পারে। তবে আমাদের সকলের মাঝেই একটি ধারণা আছে, ফ্যান যদি আস্তে ঘোরে তাহলে বিদ্যুৎ খরচ কম হবে, ফ্যান যদি জোরে ঘোরে তাহলে বিদ্যুৎ খরচ বেশি হবে। কিন্তু আমাদের এই ধারণাটি ভুল। ফ্যান আস্তে বা জোরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়, কারণ আমরা বাজারে যে রেগুলেটরগুলো ইউজ করি এই রেগুলেটরগুলো রেজিস্ট্যান্স কম বেশি করে ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ করে থাকে। তাই ফ্যান আস্তে বা জোরে ঘোরার সাথে বিদ্যুৎ বিলের কোনো সম্পর্ক নেই। তো এখন যদি দেখি একটি ফ্যান 15 ঘন্টা চলে তাহলে বিদ্যুৎ বিল আসবে 15 গুণন 80, মানে 1200 ওয়াট আওয়ার। এর সাথে যদি আমরা 30 দিনের হিসাব করি, 1200 গুণন 30 সমান 3600 ওয়াট আওয়ার, মানে 36 ইউনিট বিদ্যুৎ খরচ হবে এক মাসে। তো প্রতিদিন 15 ঘন্টা বিদ্যুৎ চললে 8 টাকা করে যদি ইউনিট হয় তাহলে বিদ্যুৎ বিল আসবে 288 টাকা। অনুরূপভাবে যদি একটি ফ্যান প্রতিদিন 20 ঘন্টা চলে তাহলে বিদ্যুৎ বিল আসবে 384 টাকা। বিদ্যুৎ বিল আসবে যদি প্রতিদিন ফ্যানটি 20 ঘন্টা করে চলে। তো ইউনিটের দাম যদি কম বেশি হয় তাহলে বিদ্যুৎ বিল কম বা বেশি আসবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।